আজকে দশম শ্রেণীর গণিত প্রকাশ বইয়ের 23 নম্বর অধ্যায়ের কোষে দেখি 23.1 এর দ্বিতীয় পার্টটা আলোচনা করব। এর আগের দিন আমরা 4 অবধি করেছিলাম, আজকে আমরা 5 থেকে অঙ্ক করব। দেখো কি বলেছে, যদি কট থিটা সমান সমান 2 হয় তাহলে ট্যান থিটা ও সেক থিটা এর মান নির্ণয় করো এবং দেখায় যে 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা সমান সমান সেক স্কোয়ার থিটা। তাহলে দেখো, আমরা এর আগের ভিডিওতে আমরা দেখেছি যে আমাকে প্রথমে কিন্তু একটি চিত্র অঙ্কন করে নিতে হবে, একটি সমকোণী ত্রিভুজের চিত্র। এবং আমরা দেখেছিলাম যে সমকোণী ত্রিভুজের যে বিপরীত বাহু তাকে আমরা বলে থাকি হচ্ছে অতিভুজ, আর যে কোণ আমাকে বের করতে বলেছে তার বিপরীত বাহুটাকে আমরা বলবো হচ্ছে লম্ব। দেখো আমাদের এখানে কি বলেছে, কট থিটা। কট থিটা মানে কি পেয়েছিলাম? কট মানে পেয়েছিলাম ট্যানের অনন্যক, অর্থাৎ ট্যান মানে আমরা পেয়েছিলাম লম্ব বাই ভূমি, তার অনন্যক হবে ভূমি বাই লম্ব। ভূমি বাই হচ্ছে লম্ব। দেখো আমি এই যে ত্রিভুজটা আমি আঁকলাম, এ বি সি ত্রিভুজ, সমকোণের বিপরীত বাহুটাকে আমরা বলছি হচ্ছে অতিভুজ। আর ধরো এই কোণটাকে বের করতে হবে, তাহলে এর বিপরীত বাহুটাকে আমরা বলবো হচ্ছে লম্ব, আর যেটা পড়ে থাকলো সেটাকে আমরা বলবো হচ্ছে ভূমি। তাহলে কট থিটা সমান সমান আমরা পেয়েছি ভূমি বাই লম্ব। তাহলে এখানে ভূমি কত হবে? ভূমি হচ্ছে বিসি, আর লম্ব কত হবে? লম্ব হচ্ছে এবি। তো এইবারে কথাটা হচ্ছে যে আমাকে কিন্তু কট থিটার মান বলে দিয়েছে 2। কট থিটা সমান সমান আমাকে বলেছে হচ্ছে 2। কিছু নাই মানে আমি ধরে নিচ্ছি এর নিচে 1 আছে, অর্থাৎ এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আমি বলেছিলাম যে আমাকে ধরে নিতে হবে। ধরি, দেখো কট মানে কি বলেছি? ভূমি। ভূমি কত ধরবো? ভূমি 2 ধরলে হবে না, কিন্তু এটা অনুপাত আকারে থাকে, তাই জন্য আমাকে এখানে 2x বা 2k এই ধরনের কিছু ধরে নিতে হবে। তাহলে ভূমি হচ্ছে 2k একক, কারণ দৈর্ঘ্যে সবসময় একক থাকবে। আর কি হচ্ছে? নিচেরটা হচ্ছে লম্ব, তাহলে লম্ব হচ্ছে 1। 1কে তো লেখা দরকার নেই, শুধু কে লিখলাম, কে একক। ভূমি হচ্ছে 2k আর লম্ব হচ্ছে শুধু কে বলেছে। তাহলে এইবারে আমরা অতিভুজ কিভাবে বের করব? অতিভুজ বের করার নিয়ম হচ্ছে যে ভূমির স্কোয়ার প্লাস হচ্ছে লম্ব স্কোয়ার, তাহলে 2 দুগুণী 4, 4টে কে স্কোয়ার আর একটা কে স্কোয়ার, মানে 5টা কে স্কোয়ার। দেখো 5টা কে স্কোয়ার মানে √5 তো বর্গমূল করা যাবে না, কিন্তু কে স্কোয়ারে বর্গমূল করলে হচ্ছে কে হবে। তাহলে দেখো আমরা কিন্তু সবগুলো মান পেয়ে গেছি, লম্ব, ভূমি এবং অতিভুজ পেয়ে গেছি। এইবারে আমাকে কি বের করতে বলেছে? আমাকে বলেছে ট্যান থিটা বের করতে। আমি কি বলেছি? কটের অনন্যক হচ্ছে ট্যান, তাহলে ট্যান মানে কি দাঁড়াবে? লম্ব বাই হচ্ছে ভূমি। এটা কিন্তু তোমাদের পরে কাজে লাগবে। ট্যান আর কটের মধ্যে সম্পর্ক কি? ট্যান আর কটের মধ্যে কি সম্পর্ক? না অনন্যকের সম্পর্ক। তাহলে কট যদি ভূমি বাই লম্ব হয় তাহলে ট্যান হবে লম্ব বাই ভূমি। আছে আমার হচ্ছে কে, আর ভূমি কত আছে? ভূমি আছে হচ্ছে 2k। তাহলে কেটে গেল, তাহলে উপরে থাকলো 1 আর নিচে থাকলো হচ্ছে 2। দেখো এটা করার দরকার ছিল না, তুমি কিন্তু মুখেও করতে পারতে যে কটের অনন্যক হচ্ছে ট্যান, তাহলে কট যদি 2 হয় ট্যান 1/2 হবে। এটা কিন্তু আমরা মুখে মুখেও করতে পারতাম, তবে আমাকে এই ধারণাটা থাকা দরকার, তাই জন্য আমি এটা করে দেখালাম। তাহলে সেক থিটা, সেক আমরা জানি কসের অনন্য, কস মানে পেয়েছিলাম ভূমি বাই অতিভুজ, তাহলে সেক হচ্ছে অতিভুজ বাই ভূমি। তাহলে সেকের ক্ষেত্রে আমরা দেখব কি? অতিভুজ বাই হচ্ছে ভূমি। অতিভুজ কত পেয়েছি? দেখো অতিভুজ পেয়েছি √5k আর ভূমি পেয়েছি 2k। তাহলে কেটে গেল কে কে, তাহলে এখান থেকে দেখো কত দাঁড়াচ্ছে? সেক থিটার মান দাঁড়াচ্ছে √5 বাই হচ্ছে 2। এইবারে চলে এসো, আমাকে আরেকটা প্রমাণ করতে বলেছে, দেখাতে বলেছে। তাহলে প্রমাণ করতে বলে আমরা লেফট হ্যান্ড সাইড ধরে অঙ্কটা করব। তাহলে লেফট হ্যান্ড সাইড ধরে যদি আমরা অঙ্কটা করি তাহলে কি দাঁড়াচ্ছে? দেখো 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, এইটা আমাকে বলে দিয়েছে। তাহলে এটাকে আমরা লিখে নেব। ট্যানের মান আমরা পেয়ে গেছি 1/2,
তাহলে 1/2 স্কোয়ার আছে, কারণ tan স্কোয়ার আছে, তাহলে সমান সমান কত দাঁড়াচ্ছে 1 প্লাস 1/4 দাঁড়াচ্ছে। তাহলে 1/4 এদের লসাগু যদি করি তাহলে হচ্ছে 4 হবে, তাহলে 4 কে 4 প্লাস হচ্ছে 1, তাহলে হচ্ছে কত 5/4। আবার দেখো রাইট হ্যান্ড সাইডে কি বলেছে, রাইট হ্যান্ড সাইডে আমাকে বলেছিল হচ্ছে সেক স্কোয়ার থিটা, সেকের মান কত পেয়েছি √5/2 তার হচ্ছে স্কোয়ার। তাহলে 5 কত হবে, দেখো √5 স্কোয়ার করলে তো 5 হবে, 2 স্কোয়ার 4। তাহলে দেখো আমাদের এই 1 প্লাস tan স্কোয়ার থিটা আর সেক স্কোয়ার থিটা কিন্তু সমান বেরোলো। তাহলে আমরা কি লিখবো এখানে, দেখো 1 প্লাস হচ্ছে tan স্কোয়ার থিটা সমান সমান হচ্ছে সেক স্কোয়ার থিটা, পাশে লিখবো হচ্ছে প্রমাণিত বলেছে, তাই জন্য এই কথাটা কিন্তু আমাদের লিখতেই হবে। আশা করি বুঝতে পেরেছো, খুবই সহজ অঙ্কগুলো। এবারে চলে এসো 6-এর অঙ্ক। যেমন করে আমরা 5-এর অঙ্ক করলাম সেই একই রকম ভাবে 6-এর অঙ্ক আমরা করব। দেখো এখানে cos থিটার মান বলে দিয়েছে কত না 0.6, তাহলে cosকে ধরে অঙ্কটা করব। এর আগের অঙ্কটা যেমন cotকে ধরে করেছিলাম, এই অঙ্কটাও কিন্তু আমরা cosকে ধরে করব। তাহলে 6 নম্বর অঙ্কের ক্ষেত্রে আমি প্রত্যেকটা অঙ্কে বলেছিলাম চিত্র এঁকে নিলে আমাদের কিন্তু অঙ্কটা করতে সুবিধা হবে। তাহলে এই ক্ষেত্রে দেখো কি বলেছে, এই ক্ষেত্রে আমাকে cos থিটা বলে দিয়েছে কত না 0.6। এটা দশমিক যদি তুলি তাহলে দশমিকের বদলে 1 বসবে, দশমিকের পর একটা ঘর আছে বলে একটা শূন্য, 3 দুগুণে 6, 5 দুগুণে 10, তাহলে 3/5। তাহলে আমরা অতিভুজ মানে এই cos থিটা মানে আমরা কি পেয়েছি, cos থিটা সমান সমান আমরা কি পেয়েছি, cos মানে আমরা পেয়েছিলাম হচ্ছে ভূমি বাই হচ্ছে অতিভুজ পেয়েছিলাম, ভূমি বাই অতিভুজ। আর এখানে কত বলেছে 3/5। তাহলে এই ক্ষেত্রে ধরে নিচ্ছি এই ধরনের অনুপাত দিয়ে যখন থাকবে তখন আমি বলেছিলাম যে আমাকে ধরে নিতে হবে। তাহলে ধরি ভূমি হচ্ছে কত না 3k ধরবো, তাহলে ভূমি হচ্ছে 3k একক, এবং অতিভুজ আছে তাহলে অতিভুজটাও ধরে নিচ্ছি, অতিভুজ সমান সমান হচ্ছে কত না 5k একক। আচ্ছা এর নামকরণ করে নিচ্ছি এ বি সি। আচ্ছা এই কোণটা ধরো বের করতে বলেছে, এইটা হচ্ছে 90 ডিগ্রি, 90 ডিগ্রির বিপরীত বাহুকে আমরা বলে থাকি হচ্ছে অতিভুজ, তাহলে এইটা হচ্ছে অতিভুজ হলো। আর যে কোণটা বের করতে বলছে তার বিপরীত বাহুটাকে আমরা বলে থাকি হচ্ছে লম্ব, আর বাকি যেটা থাকলো সেটা হচ্ছে ভূমি। তাহলে দেখো ভূমি বলেছে 3k, অতিভুজ কত বলেছে 5k, তাহলে আমাকে এখানে লম্ব বের করতে হবে। লম্ব বের করব কেমন করে, যে অতিভুজের স্কোয়ার মাইনাস ভূমির স্কোয়ার, তাহলে 5-এর স্কোয়ার করলে হচ্ছে 25 কে স্কোয়ার মাইনাস 3-এর 9 কে স্কোয়ার, মানে আমার এখান থেকে দাঁড়ালো 16 কে স্কোয়ার। 16-র যদি বর্গমূল করি 4, কে স্কোয়ারের বর্গমূল করলে হচ্ছে কে হবে। তাহলে আমরা দেখো সবগুলো পেয়ে গেছি। এইবারে আমাকে কার মান বের করতে বলেছে, আমাকে দেখাতে বলেছে যে 5 সাইন থিটা মাইনাস 3 ট্যান থিটা ইকুয়াল টু 0। তাহলে আমার এখানে সাইনের মান বের করতে হবে। তাহলে আমরা প্রথমে সাইন থিটা বের করে নেব। সাইন থিটা মানে কি, সাইন মানে আমরা পেয়েছিলাম লম্ব বাই হচ্ছে অতিভুজ। তাহলে লম্ব কত, দেখো এখানে লম্ব আছে 4k আর অতিভুজ কত আছে 5k, তাহলে কে গুলো কেটে গেল, তাহলে 4/5 হচ্ছে সাইন থিটার মান। এছাড়া আমাকে বলেছে ট্যান থিটার মান বের করতে। ট্যান থিটা মানে আমরা এর আগের অঙ্কে দেখলাম লম্ব বাই হচ্ছে ভূমি। লম্ব কত, লম্ব হচ্ছে 4k আর ভূমি কত না 3k, কেটে গেল, তাহলে 4/3 হবে। এবার দেখো আমাকে কি প্রমাণ করতে বলেছে, যে 5 সাইন থিটা মাইনাস 3 ট্যান থিটা ইকুয়াল টু 0। যখনই আমাকে প্রমাণ করতে বলবে তখন লেফট হ্যান্ড সাইড আমাকে ধরে নিতে হবে। তাহলে এই ক্ষেত্রে যদি আমরা লেফট হ্যান্ড সাইড ধরে নিই তাহলে কি বলেছে লেফট হ্যান্ড সাইড 5 সাইন থিটা মাইনাস 3 ট্যান থিটা, এটা কিন্তু আমাকে বলে দিয়েছে। দেখো আমি কিন্তু সাইন থিটার মান আগেই বের করে নিয়েছি, যে 4/5 মানগুলো বসাচ্ছি শুধু, আর ট্যানের মান কত পেয়েছি 4/3, কেটে গেল, তাহলে 4 - 4 ইকুয়াল টু কত হলো 0। এটাই আমাকে প্রমাণ করতে বলেছে। তাহলে সমান সমান হচ্ছে আমরা এখানে লিখব রাইট হ্যান্ড সাইড প্রুফ। এই অঙ্কগুলো খুবই সহজ,
এবারে দেখো 7 অঙ্ক কি বলেছে যে cot a = 4/7.5 হয় তাহলে cos a এবং cosec এর মান নির্ণয় করো আর দেখায় যে 1 + cot স্কয়ার a = cosec স্কয়ার a। তাহলে আমাকে প্রথমে মানগুলো বের করে নিতে হবে কার থেকে না cot a এটাকে ব্যবহার করে, যেমন আমরা cot কে ব্যবহার করে মান বের করেছিলাম বা cos কে, সেই একই রকম ভাবে এইটার দ্বারা এই যে যেটা দিয়ে দিয়েছে সেটাকে ব্যবহার করে আমাকে মান নির্ণয় করতে হবে। এবং মান নির্ণয় করার ক্ষেত্রে আমি বলেছিলাম যে প্রথমে কিন্তু একটি ছবি এঁকে নিতে হবে, ছবি এঁকে নিলে কিন্তু অনেকটা সহজ হয়ে যাবে। ছবি এঁকে নিলাম, একটা সমকোণী ত্রিভুজ আমরা এঁকে নিলাম এবং এর আমি নাম দিয়েছি এ বি এবং সি। দেখো আমাকে কি বলে দিয়েছে, আমাকে cot a বলে দিয়েছে কত 4/7.5। তাহলে দশমিকের জন্য উপরে 1 বসবে, একটা ঘর আছে বলে একটা শূন্য বসিয়ে দিলাম। 5 দিয়ে কাটো, 5 দুগুণে 10, 5 15 হচ্ছে 75। তাহলে 8/15 হলো। আচ্ছা, cot মানে আমরা কি পেয়েছিলাম, cot হচ্ছে আমরা বলে tan এর অনন্য, tan মানে কি পেয়েছিলাম লম্ব বাই ভূমি, তাহলে এখানে আমরা বলবো হচ্ছে ভূমি বাই হচ্ছে লম্ব সমান সমান কত বলেছে 8/15। তাহলে এটাকে আমাকে ধরে নিতে হবে, ধরি ত্রিভুজটির ভূমি হচ্ছে 8k একক এবং লম্ব হচ্ছে 15k একক এবং লম্ব সমান সমান হচ্ছে 15k একক। তাহলে দেখো আমাকে এখানে কি কি বলে দিয়েছে, ভূমি এবং লম্ব, কিন্তু এই জায়গাতে একটু আলাদা আছে। আমাকে এ কোণ বের করতে, অর্থাৎ এই কোণটাকে বের করতে বলেছে। আমাকে যে কোণ বের করতে হবে তার বিপরীত বাহুটাকে আমরা বলছি হচ্ছে লম্ব। তাহলে এই ক্ষেত্রে কিন্তু লম্ব হচ্ছে এটা। ছবি দেখে মনে হতে পারে এইটা ভূমি, কিন্তু এটা কিন্তু এই ক্ষেত্রে লম্ব হলো। আর এটা হচ্ছে সমকোণ, সমকোণের বিপরীত বাহুটাকে আমরা বলে থাকি হচ্ছে অতিভুজ বলে থাকি। তাহলে এটা হচ্ছে অতিভুজ। তাহলে বাকি যেটা থাকলো সেটা হচ্ছে ভূমি। দেখো আমাকে কি মান বলে দিয়েছে, ভূমি বলে দিয়েছে 8k বলে দিয়েছে, লম্ব বলে দিয়েছে কত 15k। তাহলে অতিভুজ বের করার জন্য আমরা কি করতাম, আমরা অতিভুজ বের করার জন্য ভূমির স্কয়ার, অতিভুজের ক্ষেত্রে প্লাস হবে আর 15k স্কয়ার মানে ভূমি স্কয়ার প্লাস হচ্ছে লম্ব স্কয়ার। তাহলে 8 8 কত, 8 8 হচ্ছে 64 k স্কয়ার, 15 15 হচ্ছে 225 k স্কয়ার। তাহলে এটাকে যদি আমরা যোগ করি তাহলে 4 5 9 হচ্ছে 28 k স্কয়ার। তাহলে আমরা কি পেলাম 289 পেলাম। 289 এর যদি আমরা বর্গমূল করি দেখো কত দাঁড়াবে, 289 এর বর্গমূল করতে বলেছে। আমরা বর্গমূল করে নিই, এককে 1 2 1 8 9 নামলো, 1 এর ডবল হচ্ছে 2। তাহলে আমরা যদি এখানে 7 বসাই তাহলে দেখো 7 7 49, 9 হাতে থাকে 4, 7 14 আর 4 হচ্ছে 18। তাহলে 17, 289 এর বর্গমূল করলে হচ্ছে 17 আর কে স্কয়ারের বর্গমূল করলে কে। দেখো আমি সবগুলো মান পেয়ে গেছি। এইবারে আমরা যেগুলো বের করতে বলেছি সেগুলোকে বসাবো। যেমন ধরো cos a বলেছে, cos মানে কি, আমি বলেছি cos মানে হচ্ছে ভূমি বাই হচ্ছে অতিভুজ। cos মানে হচ্ছে ভূমি বাই হচ্ছে অতিভুজ। ভূমি কত পেয়েছি 8k আর অতিভুজ কত পেয়েছি 17k, কেটে গেল, তাহলে হচ্ছে 8/17 হলো। আচ্ছা, এছাড়া আমাকে বের করতে বলেছে কোসেক এ বের করতে বলেছে। কোসেক এ মানে হচ্ছে সাইনের অনন্য, মানে সাইন মানে লম্ব বাই অতিভুজ, তাহলে এটা অতিভুজ বাই লম্ব, অতিভুজ বাই হচ্ছে লম্ব। অতিভুজ কত পেয়েছি, অতিভুজ পেয়েছি 17k আর লম্ব পেয়েছি কত 15k, কেটে গেল, তাহলে 17/15 হলো। এবারে দেখো আমাকে যে মানটা বের করতে বলেছে, যেটা প্রমাণ করতে বলেছে সেটা কি না 1 + cot স্কয়ার a = cosec স্কয়ার a। তাহলে যখনই প্রমাণ করতে বলবে তখন আমাকে লেফট হ্যান্ড সাইড ধরে অঙ্কটাকে করতে হবে। তাহলে লেফট হ্যান্ড সাইড ধরে নিচ্ছি 1 + cot স্কয়ার a। তাহলে 1 + cot-এর মান কিন্তু আমাকে বলে দিয়েছিল, cot-এর মান কত বলেছিল 8/15 বলেছিল, 8/15। তাহলে আমরা সেই মানটাকে বসিয়ে দিচ্ছি। এটা তো বইয়েই বলে দিয়েছিল, কত ছিল না 8/15 তার হচ্ছে স্কয়ার। তাহলে 1 + 8 8 64, 15 15 হচ্ছে 225,
তাহলে 225 হলো, 225কে 1 দিয়ে গুণ করলে 225 প্লাস 64, অর্থাৎ আমার এখান থেকে হলো তাহলে 4 5 9 আর 289/225 দাঁড়ালো। আচ্ছা, এবার রাইট হ্যান্ড সাইডে চলে যাই। রাইট হ্যান্ড সাইডে আমাকে কি বলেছিল, লেফট হ্যান্ড সাইড হয়ে গেল, এবার রাইট হ্যান্ড সাইড। এখানে বলেছিল কোসেক স্কোয়ার এ। কোসেকের মান আমরা কত পেয়েছি, 17/15, তাহলে 17/15 তার হচ্ছে স্কোয়ার। 17 স্কোয়ার করলে 289, আমরা কিছুক্ষণ আগেই করলাম বর্গমূল। আচ্ছা, 15 স্কোয়ার করলে হচ্ছে 225। দেখো মিলে গেছে, তাহলে আমরা কি বলতে পারি, 1 প্লাস কট স্কোয়ার এ সমান সমান কোসেক স্কোয়ার এ, এইটা আমরা বলতে পারি। তাহলে এটা হচ্ছে প্রুভড। আশা করি এতক্ষণে তোমরা অঙ্কগুলো শিখে গেছো। দেখো 8 অঙ্কটাও তাই একই রকমভাবে করতে বলেছে। সাইন সি সমান সমান 2/3 হয়, তবে কস সি ইন্টু কোসেক সি এর মান কত? তাহলে আমরা এই অঙ্কের ক্ষেত্রেও আমরা একটি ছবি এঁকে নেব। প্রথমে একটি সমকোণী ত্রিভুজের চিত্র অঙ্কন করে নিতে হবে, এ বি সি। দেখো এখানে আমাকে কি বলেছে, সাইন সি সমান সমান 2/3 বলেছে। সাইন মানে আমরা কি পেয়েছি, তাহলে সাইন সি সমান সমান, সাইন মানে আমরা পেয়েছি লম্ব বাই অতিভুজ, লম্ব বাই হচ্ছে অতিভুজ পেয়েছি। তাহলে 2/3। তাহলে ধরে নিতে হবে এই ধরনের অঙ্কগুলোর ক্ষেত্রে, প্রত্যেকটা অঙ্কে যেমন করে করছি, যে ধরি হচ্ছে লম্ব হচ্ছে 2K এবং অতিভুজ হচ্ছে নিচেরটা, অতিভুজ মানে 3K, অতিভুজ হচ্ছে তোমার হচ্ছে 3K, এইরকমভাবে আমরা ধরে নিলাম। আচ্ছা, এবার সি কোণ মানে এই কোণটাকে বের করতে হবে। এর বিপরীত বাহুটাকে আমরা বলে থাকি হচ্ছে লম্ব, আর সমকোণের বিপরীত বাহুটাকে আমরা বলে থাকি হচ্ছে অতিভুজ, আর বাকি যেটা থাকলো সেটা হচ্ছে ভূমি। এবারে আমাকে কি কি বলে দিয়েছে, দেখো লম্ব বলে দিয়েছে 2K, অতিভুজ বলেছে 3K, ঠিক আছে। ভূমি বলেনি, মানে হচ্ছে ভূমিটাকে তাহলে বের করতে হবে। ভূমি কিভাবে বের করব, দেখো অতিভুজের স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার করব। তাহলে 3 স্কোয়ার, 3 3 হচ্ছে 9K স্কোয়ার মাইনাস 2 2 4 4K স্কোয়ার, তাহলে হচ্ছে √5K স্কোয়ার, মানে হচ্ছে √5 আর K স্কোয়ারে বর্গমূল করলে K হবে। দেখো আমার কিন্তু মানগুলো বেরিয়ে গেল। আচ্ছা, এইবারে দেখো আমাকে কি বের করতে বলেছে, আমাকে বের করতে বলেছে কস সি। কস মানে কি, দেখো আমরা কিন্তু কসের মান জানি যে ভূমি বাই অতিভুজ, লিখে নিচ্ছি ভূমি বাই হচ্ছে অতিভুজ। ভূমি কত, ভূমি হচ্ছে √5K আর অতিভুজ কত 3K, তাহলে কেটে গেল। তাহলে এই ক্ষেত্রে উত্তর হচ্ছে √5 হচ্ছে 3 হচ্ছে। আবার দেখো আরেকটা মান বের করতে বলেছে কোসেক সি। কোসেক মানে কি, সাইনের অনন্যক, মানে হচ্ছে সাইন মানে লম্ব বাই অতিভুজ, এটা হবে অতিভুজ বাই লম্ব, অতিভুজ বাই হচ্ছে লম্ব। অতিভুজ কত 3K আর লম্ব কত 2K, কেটে গেল, উত্তর তাহলে হচ্ছে 3/2 হবে। তাহলে দেখো এই অঙ্কে কি বলেছে, এই প্রথমে মানগুলো বের করে নিলাম। এবার বলেছে যে cos c ইন্টু কোসেক সি এদের গুণ করতে বলেছে। তাহলে আমরা এই দুটো মানকে গুণ করে দেবো। cos c মানে পেয়েছিলাম হচ্ছে √5/3 আর কোসেক মানে পেয়েছিলাম 3/2। তাহলে 3 3 কেটে যাবে, তাহলে √5 হচ্ছে 2, তাহলে এদের গুণফল হচ্ছে √5/2 হবে। তো আশা করি এই অঙ্কগুলো বুঝতে পেরেছো। 9 অঙ্কগুলো কি বলেছে, 9 অঙ্কগুলো বলেছে সত্য ও মিথ্যা বিবৃতিগুলি যুক্তি সহকারে লিখতে বলেছে, যুক্তি দিতে বলেছে। খালি উত্তর লিখলেই হবে না, আমাকে এখানে খালি সত্য মিথ্যা লিখলেই হবে না, আমাকে কিন্তু যুক্তি দিতে হবে। যেমন ধরো 1 অঙ্ক, tan a এর মান সর্বদা 1 বড় হয়। আচ্ছা, এটা কিন্তু ভুল কথা, এটা মিথ্যা কথা, কারণ tan এর মানটা 1 বড় হতে পারে, আবার 1 থেকে ছোট হতে পারে। tan মানে কি, tan মানে হচ্ছে লম্ব বাই হচ্ছে ভূমি। তাহলে অনেক সময় দেখো লম্ব যদি বড় হয় তাহলে tan এর মান 1 বড় হবে, যদি ভূমি যদি বড় হয় তাহলে 1 কম হবে, অর্থাৎ দুটোই সম্ভাবনা রয়েছে এই ক্ষেত্রে। তাহলে tan এর মান
একের বড় হতে পারে, আবার একের কম হতে পারে। তাহলে এখানে যে কথাটা বলেছে সেটা মিথ্যা, এবং তোমাকে যুক্তি দিয়ে পাশে বোঝাতে হবে যে tan a সমান সমান লম্ব বাই ভূমি। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে লম্ব বড় যদি হয় তাহলে ট্যানের মান একের বেশি হবে, যদি ভূমি বড় হয় তাহলে ট্যানের মান একের কম হবে, অর্থাৎ দুটোই সম্ভব। এই একই রকমভাবে কট, কট মানে কি? কট মানে হচ্ছে ট্যানের অনন্য, অর্থাৎ ভূমি বাই লম্ব, ভূমি বাই লম্ব। দেখো একই যুক্তি হবে, তাহলে এটাও মিথ্যা। তাহলে কটের মান ট্যানের মতো কটের মানও একের বড় এবং একের কম হতে পারে। একটি কোণ থিটা হলে সাইন থিটা সমান সমান 4/3 হতে পারে কি? দেখো সাইন মানে কি আমাকে এটা আগে জানতে হবে। সাইন থিটা মানে কি? সাইন থিটা মানে হচ্ছে, সাইন কথাটার মানে হচ্ছে লম্ব বাই হচ্ছে অতিভুজ। আমি কি বলেছি? আমি বলেছি যে একটা সমকোণী, এর আগের ভিডিওতে আমি বলেছিলাম যে তোমরা জানো এছাড়াও যে একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ সবসময় বড় হয়। এখানে দেখো অতিভুজটা কত আছে, নিচেরটা কত আছে, ছোট, তাহলে এটা কিন্তু মিথ্যা হবে। তাহলে এইভাবে কিন্তু আমরা যুক্তি দিয়ে এগুলোকে বর্ণনা করব। 4 নম্বর কি বলেছে? একটি কোণ আলফা হলে সেক আলফা সমান সমান 12/5 হবে। সেক মানে কি? সেক মানে হচ্ছে কসের অনন্য। কস মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ, তাহলে এটা হচ্ছে অতিভুজ বাই ভূমি, অতিভুজ বাই হচ্ছে ভূমি। দেখো উপরেরটা অতিভুজ, নিচেরটা ভূমি, অতিভুজ বড় আছে, তাহলে এইটা কিন্তু সত্য হলো। এতক্ষণে একটা হচ্ছে সত্য বেরোলো। এবারে 5 নম্বরের ক্ষেত্রে চলে যাও। কোসেক, কোসেক মানে কি? কোসেক হচ্ছে সাইনের অর্ণক, সাইন মানে লম্ব বাই অতিভুজ, তাহলে এটা হচ্ছে অতিভুজ বাই হচ্ছে লম্ব, তাহলে অতিভুজ বাই লম্ব। দেখো অতিভুজটা ছোট, লম্বটা বড়, এটা কখনোই সম্ভব হতে পারে না, তাহলে এটা কিন্তু ভুল। এইরকমভাবে যুক্তি দিয়ে তোমরা কিন্তু লিখবে। 6 নম্বর, একটি কোণ থিটা হলে কস থিটা সমান 3/5 হতে পারে কি? আচ্ছা কস মানে কি পেয়েছি? ভূমি বাই অতিভুজ, ভূমি বাই হচ্ছে অতিভুজ। দেখো একটা সমকোণী ত্রিভুজ অতিভুজ বড় হয়, এখানে অতিভুজটা নিচেরটা বড় আছে, তাহলে এটাও কিন্তু সত্য। তাহলে যতগুলো কথা আছে তার মধ্যে দুটো হচ্ছে সত্য, বাকিগুলো সব মিথ্যে। এটা তোমাদের HW দিলাম। সত্য মিথ্যাগুলোকে লিখে প্রত্যেকটা বক্তব্যের সাপেক্ষে যুক্তি দাও। এটা তোমাদের HW থাকলো এর পরের দিনের জন্য। আজকে এই পর্যন্ত থাক, এর পরের দিন পরের অধ্যায়টা আলোচনা করব।